দেখো আমরা এখন যে ফেদার লাইট যে কোয়েরি প্লাগইনটা আছে সেটা ব্যবহার করব। এর মাধ্যমে আমরা যে কোনো ইমেজকে ক্লিক করলে সে কি পপ আপ হয়ে বড় হয়ে দেখাবে। আমরা এই প্লাগইনটা ইউজ করা দেখব। তো আমরা এখানে ডাউনলোড ক্লিক করব। এটা ডাউনলোড হবে মাত্র হয়তো কয়েক কেবি। এই যে আমরা সার্চ করব, এখানে গুগলে সার্চ কর ফেদার লাইট লিখলে চলে আসবে ফেদার লাইট যে কোয়েরি প্লাগইন। এই যে ক্লিক হয়ে যাবে, এই যে চলে আসছে। এটা পারলে সবগুলো করতে পারবা। আমরা তো সেই আউট ক্লাসও করে আসছি না, তারপর অ্যানিমেট ও করে আসছি না, সেম। ওকে, প্রসেসিং এই চলে আসছে। এটা কিন্তু ডাউনলোড যেহেতু হয়ে গেছে, এটা ডাইরেক্টরি আমি বলে দিচ্ছি। এটা ডাউনলোড হলো, আমরা কালেক্ট করলাম এখান থেকে আওয়ার সাইট। আমরা একটা ফোল্ডার করে রাখি, এক্সট্রা ফাইলগুলো রেখে দিচ্ছি। এটাকে আনজিপ করলাম। এখানে ফাইল যেগুলো আছে কোথায় পেতে পারি? সোর্সে নেই, তারপর হচ্ছে রিলিজ এই দুইটা। রিলিজ থেকে ফেদার লাইট মিন সিএসএস, ফেদার লাইট মিন জিএস। তবে যেহেতু jQuery প্লাগইন, সেক্ষেত্রে jQueryটা কিন্তু আমরা লাগবে। তো jQuery ডিপেন্ডেন্সি আমি সরাসরি কল করে দিতে পারি, সেটা আমরা দেখব। আমরা এখানে এসে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, সিএসএস দিচ্ছি, দেখবো এটা দেখবো আজকে। jQuery সরাসরি ডিপেন্ডেন্সি বলে দেওয়া যায়। এটা জেএস, তো জেএস দিলাম আমরা এখানে, আর এটা হচ্ছে সিএসএস বলে দিলাম। ওকে ওকে ফাইন। তাহলে আমাদের হ্যাঁ জেএস রেখে দিয়েছি, আলাদা করছি, ঠিক আছে। আচ্ছা চলো ইনক্লুড করি। আবার কি করতে হবে? এগুলোকে আবার লিঙ্ক করতে হবে। তো আমাদের ওয়ার্ডপ্রেসে লিঙ্ক করতে কোথায় যাবো? আমরা অত ফাংশনে যাব, ঠিক আছে। সেখানে আমাদের যে এনকিউ স্ক্রিপ্টস আছে সেখানে আমরা দেখব। ওকে, এই ক্ষেত্রে এক্সট্রা ফাইল যদি আমি লিঙ্ক করতে চাই, সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে গেট টেমপ্লেট ডাইরেক্টরি URI মেথডটা। ওকে, এই দেখো চলে যাই, আসো এই যে দেখো retrieves template directory URI for the active theme। আমরা অ্যাক্টিভ থিমে যে টেমপ্লেট ফাইলগুলো আছে যদি আমি লিঙ্ক করতে চাই, তাহলে আমাকে অবশ্যই এই মেথডটা ইউজ করতে হবে। তো এখন দেখাই দেয়, কিন্তু দেখো কি আমরা অ্যাড করব। ওকে, দেখো এখানে অলরেডি উদাহরণ আছে। দেখো এই যে গেট টেমপ্লেট ডাইরেক্টরি URI ইমেজের ক্ষেত্রে ইউজ করতে পারি আমরা সরাসরি ফাইল। ওকে, আর যদি তোমার ফাইল হয়, দেখো গেট টেমপ্লেট ডাইরেক্টরি URI, তারপর ডট দিয়ে ওই ফাইলটার নাম। ওকে, এই দেখো অ্যারে, আমি একটা ভার্সন বলে দিব। কি বলে দিব? ভার্সন আমি বলে দিতে পারি এই ফাইলটার ভার্সন হচ্ছে এত। ওকে, ট্রু দিয়ে দিব। ওকে, চলো ওরা কিন্তু বলে দিই কীভাবে কাজ করতে হবে। তাহলে এই যে ম্যাপটা কেন, এক্সট্রা কোনো জাভা সিএসএস বা জিএস ফাইল যদি লিঙ্ক করতে চাই, কোনো ইমেজ লিঙ্ক করতে চাই, তাহলে কোন ধরনের মেথড? গেট টেমপ্লেট ডাইরেক্টরি URI, এটা আমরা নিব। আমি এখানে এটা নিয়েছি। এটা হচ্ছে এই যেখানে সিএসএস আমার এটা ছিল আমার কি, এটা সিডিয়ান ছিল। ওকে, সেক্ষেত্রে আমার বেশি লাগে না। কিন্তু এখন আমি যদি এক্সট্রা ফাইল চাই, সেক্ষেত্রে এটা হচ্ছে ফেদার লাইট, নাম বলতে হবে, মাস্ট বি নাম বলে দিতে হবে, ফেদার লাইট সিএসএস বলে দিতে হবে। তারপর এখানে কি আমি দিই গেট টেমপ্লেট URI ডট বলে দিব। এবার হচ্ছে এখানে আমার ডাইরেক্টরি বলে দিতে হবে। আমি এটা কেটে দিই, এটা লাগতেছে না আমার। ওকে, বলে দিচ্ছি আমরা এখানে। এবার দেখো কোন ফোল্ডার আছে? সিএসএস ফোল্ডারে আমার কি আছে? এই যে ফেদার লাইট ফেদার FEATH ফেদার লাইট ডট মিন ডট CSS। ওকে, লিঙ্ক হয়ে গেল। একটা ফাইল কি বলতো আমার? জিএস ফাইল। তো জিএস এর ক্ষেত্রে কিন্তু স্টাইল হবে না, কি হবে? এটা স্ক্রিপ্ট হবে। কি হবে বলতো? স্ক্রিপ্ট মনে রাখবে কিন্তু এটা, ঠিক আছে। যদি আমরা jQuery ফাইল বা JS ফাইল ইনক্লুড করতে চাই, সেক্ষেত্রে এটা কি হবে? স্ক্রিপ্ট ফাইল নাম হবে, স্টাইল হবে না। CSS হলে স্টাইল, আর JS হলে স্ক্রিপ্ট। RIP স্ক্রিপ্ট। ফেদার লাইট কি হবে? এটা JS। সেম গেট টেমপ্লেট ডাইরেক্টরি URI, তো এটা হবে JS ফোল্ডারের ফেদার লাইট ডট মিন ডট JS ফাইলটা শেষ। তো এই ক্ষেত্রে ডিপেন্ডেন্সি, কারণ এটা jQuery মেন ফাইল ছাড়া কাজ করবে না। সেক্ষেত্রে আমি কি করবো? কমা এই অ্যারের মাধ্যমে কি করব? আমাদের jQuery ডিপেন্ডেন্সি বলে দিব। তা সে সরাসরি কি করবে? jQuery-কে কল করে নিয়ে নিবে। আমাকে এক্সট্রা ভাবে আর কি করতে হবে না, লিঙ্ক করতে হবে। আমরা দেখুন না আগে লিঙ্ক করতাম jQuery 3.4 ভার্সন, ঠিক আছে। এটা আমার লাগবে না। ওকে,
এরপরটা আমরা কি বলবো তো ভার্সন, ওরা কিন্তু বলে ইচ্ছে আমাদের একটা ভার্সন বলে দিতে হবে। কোন ভার্সন তুমি চাচ্ছ ডিপেন্ডেন্সি, ঠিক আছে। এটা কোথায় গেট টেম্পলেট ইউআরআই, এই যে এখানে ভার্সনটা একটু নিচে যাই, এই যে দেখো অ্যারে আমি যে কি যে এটা, তারপর 1.0.1, ঠিক আছে, তারপর 2 বলে দেবো, ঠিক আছে। একটা ভার্সন বলে দিচ্ছি, ধরো ভার্সন অ্যাপোস্ট্রফি তো 0.0 মানে প্রথম ভার্সন আমার, ঠিক আছে। তারপর আমি কি করবো, কমা দিয়ে ট্রু করে দিব। ট্রু না করলে ট্রু, TRUE, ট্রু না করলে পাবে না, TRUE, ট্রু। ওকে ফাইন, চেক করে দেখি, নাহলে ফাইলটা পাবে না। ওকে, তারা আমাদের বলে দিচ্ছে যে ট্রু করেছে, সেটা কি করতে হবে, ফাইলটা ট্রু সত্য বলে দিতে হবে, ঠিক আছে। আমি যে এখন রিফ্রেশে যাই, ওকে ফাইন, কোনো ভুল নেই। রাইট বাটন ক্লিক করো, ফাইলটা লিঙ্ক হয়েছে কিনা দেখবো আমরা। আমরা এখন কন্ট্রোল F দিয়ে চেক করি, F এর নিচে এখানে লেখা থাকবে ফেদার লাইট, ফেদার লাইট। দেখো লাইট মেবি ভুল করছি আমি, লাইট লাইট LIGST টি দিই, ঠিক আছে, টি দিলে ওই জন্য পুরো নাম লেখা পরও পাচ্ছে না। এই যে ফেদার লাইট, রিফ্রেশ, ফেদার লাইট CSS, দেখো পাই গেছে, এই যে ফেদার লাইট CSS, দেখো ফাইলটা দেখছে পেয়ে গেছে, এই যে ফেদার লাইট CSS ক্লিক করলাম, হ্যাঁ পাইছে। আরটা হচ্ছে কি ফেদার লাইট JS, দেখছো JS পেয়ে গেছেন। এটা তো যে কেউ কাজ করবে তাই না, যে কেউ কি পাইছে, এটা যে কেউ দেখো, যে কেউ এটা পেয়ে যাবে, JQURY, দেখছো যে কেউ দেখছো পেয়ে গেছে, এই যে jQuery মেইন ডট JS পেয়ে গেছে। ওই jQuery আমাকে ডিপেন্ডেন্সি লিখে দেওয়ার কারণে jQuery পেয়ে গেছে। আমাকে এক্সট্রা কি করতে হয় না, jQuery-কে লিঙ্ক করতে হয়। jQuery যদি তোমার প্রয়োজন হয়, যে যে ফাইলের প্রয়োজন হবে, সেক্ষেত্রে এখানে ডিপেন্ডেন্সি বলে দিবে, যে ডিপেন্ডেন্সি এই ফাইলটা jQuery ছাড়া কাজ করে না, তাই বলেছি ডিপেন্ডেন্সি। এটার উপর ডিপেন্ড করে মূলত কাজ করে। শেষ, এক্সট্রা আমাকে লিঙ্ক করতে হবে না, পেয়ে গেছে কিন্তু। ওকে, চলো এবার আমরা যে কাজটা করবো, এবার হচ্ছে আমাদের পোস্ট নিয়ে। আমাদের এখানে ফাইলটা কোথায়, এই যে এখানে। তো ফেডারলাইট.js আমরা কি বলে এই বক্সের জন্য আমি লিঙ্ক করেছি, কিন্তু এটা লিঙ্ক টু CSS ফাইল লিঙ্ক আমরা করে ফেললাম ফাংশন, ঠিক আছে, এই মেথড দিয়ে। এবার নাও এটা নট না, নাও ক্রিয়েট পপ আপ কোড ইন সিঙ্গেল ডট PHP ইন্ডেক্সে। ওকে, কারণ আমাদের পোস্ট আমরা চাচ্ছি এখন আমাদের এই যে পোস্টটা আছে না, এই পোস্টের ভিতরে গিয়ে এই ছবিটা আসবে, এই ছবিটা ক্লিক করলে বড় হয়ে দেখাবে, ক্লিক করলে কি হবে, বড় হয়ে দেখাবে। তো সিঙ্গেল পেজটা কোথায়, এখানে সিঙ্গেল পেজ হচ্ছে এই যে এখানে সিঙ্গেল পেজ চলে আসছে। ওকে, তো আমরা চাচ্ছি কোথায়, আমার অলরেডি একটা কি থাম্বনেল দেওয়া আছে না, থাম্বনেলটা অলরেডি দেওয়া আছে। তো চলো এটাকে আমি এখানে আপাতত এখানে রাখি, এখানে কল করি, কারণ পোস্ট থাম্বনেল এখানে তো ডিজাইন করব তাই না, PHP। এই ক্ষেত্রে কন্ডিশন আমার কি পোস্ট আছে, হ্যাজ পোস্ট, চলে যাচ্ছি পোস্ট থাম্বনেল, আমার কি কোনো থাম্বনেল আছে, হ্যাজ পোস্ট থাম্বনেল আছে কি, আচ্ছা থাকলে এই দেখো আসুন পোস্ট থাম্বনেল, এই দেখো আমি হয়তো এটা কল করছিলাম এখানে, হ্যাঁ এই যে এটা আছে। আমি ক্লিক করে দেখো কি বল আমাকে, ওরা আমাদের পুরো দেখা দেয়, এই দেখো হ্যাজ, এটা কি ডিটারমাইন্স ওয়েদার এ পোস্ট হ্যাজ এ ইমেজ অ্যাটাচ। এটা কেন ইউজ করি, আমরা যদি কোনো ইমেজকে অ্যাটাচ করতে চাই, যুক্ত করতে চাই, তখন আমরা কি করি, এই মেথডটি মূলত ইমেজকে অ্যাটাচ করি, হ্যাজ পোস্ট থাম্বনেল। ওকে, আচ্ছা এখন আমরা কি করবো, এখন আমরা আমাদের কোডটা লিখবো। ওকে ফাইন, এবার এই জিনিসটা নিয়ে আসতে হলো, ওরা বলতেছে এর মাধ্যমে নিয়ে আসতে, ফেদার লাইট কোথায় গেল, এই ছবিটা নিয়ে আসছে মূলত কিসের মাধ্যমে, এর মাধ্যমে। দেখি তো ওরা বলে দিচ্ছে এটা কি এর মাধ্যমে, দেখে আসি লিঙ্কেবল, আচ্ছা ডকুমেন্টেশনে যাই, দেখি ডকুমেন্টেশন কোথায়, যে ডকুমেন্ট দেখি, ডকুমেন্টেশনে যাই, এই যে বলতেছে এর মাধ্যমে, কিসে দেখো তো, এই যে ঠিক আছে। এই দেখো ফেদার লাইট ইজ এ স্মার্ট ডাটা, ফেদার লাইট ক্যান অলসো কন্টেইন এ লিঙ্ক টু অ্যান ইমেজের জন্য অ্যান অ্যাজাক্স URL অর ইভেন ডম কোড। এর জন্য আমরা কি করব, এটাকে ইউজ করব, ঠিক আছে, এর ভিতরে। তাহলে আমরা ইকো দিয়ে আমরা এটা নিচ্ছি, ক্লোজ করি আমরা,
বিশেষ করে এ। ওকে, এটা ক্লোজ করবো, কন্ট্রোল ডি, ক্লোজ করলাম। ওকে ফাইন, এখানে আমাদের কি আছে বলতে HREF, HREF। ওকে, এখানে কি মতো আমাদের কাজটা করতে হবে, ডাবল কোটেশন দিবার হবে না, একবার এখানে সিঙ্গেল দিব, আমরা সিঙ্গেল দিব। ঠিক আছে, এখানে সে মতো আমাদের ক্লাসগুলো বলে দিতে হবে, ইমেজ নেমটা বলে দিতে হবে। আমি হচ্ছে ইমেজ ডট পিএনজি রাখলাম আর কি এখানে। ঠিক আছে, এটা তো সরাসরি নিয়ে আসা, আমি তো আনবো কি থেকে, আমাদের পোস্টটা নিয়ে আসবো। ঠিক আছে, এটা আমরা পাওয়ার চেঞ্জ করতেছি। এখন এই ফেদার লাইটের ডিজাইনটা পেতে হলে ওরা বলতেছে কি ইউজ করতে, এই যে ফেদার লাইট ইউজ করতে বলছে, ডাটা ফেদার লাইট এই ক্লাসটা ব্যবহার করতে বলছে। ঠিক আছে, চলো আমরা ইউজ করি, এটা নিয়ে আসলাম। তো এক্ষেত্রে এটা সিঙ্গেল হবে, সিঙ্গেল। ওকে, তো আমি দিচ্ছি ইমেজ দিচ্ছি, এটাও ইমেজ হবে। কি হবে এটা, ইমেজ লাইট, ফেদার লাইট ইমেজ, ফেদার লাইট কি এটাই, 1 মিনিট, ফেদার লাইট ফেদার লাইট নতুন। ঠিক আছে, এটা দেখো ফেদার লাইট, কোনো হ্যাপেন নেই। আচ্ছা, সমস্যা তো আমরা দেখবো এটা। এরপর দেখো আমাদের যে কাজটা করতে হবে, আবার নিয়ে নিলাম কিন্তু আমরা এখানে। এরপর হচ্ছে আমাদের এই যে পোস্ট থাম্বনেল, এইটা ইউজ করতে হবে। আমার ছবিটা চাই, আমার ছবিটা দরকার, এই যেটা দিব আমরা, এর ভিতরে আমরা বলে দিব। ওকে, থাম্বনেল হবে, এটা কি বড় না ছোট হবে। এই ইমেজ ফ্লুইড কেন বলতো, বুস্টার ক্লাসটা পাওয়ার জন্য। তাহলে আমি দিচ্ছি মিডিয়াম, কি দিলাম বলতো আমরা এখানে, মিডিয়াম দিলাম ইমেজ। এবার দেখো, তারপর দেখো কাজ করবে না, ইমেজটা সরাসরি পাবে না। এই দেখো, আমরা একটা ইমেজ গেলাম, পাইছি কি এটা, এই যে দেখো পাইছে না এটা, এই দেখো ক্রস পাইছে, ছোট করে পাইছে না, এই দেখছো, এটা কেন পাইছে, আমি দুইবার কল করছি, আগে থাম্বনেল ইউজ করলাম না, এটা কাটিয়ে দিব আমি, এখনকার থাম্বনেল আমি আরো ডাইনামিক করলাম। এর মধ্যে হাফ বাংলাটা ভুলে যেতে, এই যে দেখো ভুল হয়ে গেছে, এটা তো আমরা করবো না, আমরা এখন নিয়ে আসবো কোথায়, সরাসরি পোস্ট থেকে, এটা তো আমি ডিফল্ট বলে দিলাম। ঠিক আছে, ভুল হয়ে গেছে, রিফ্রেশ, এই দেখো দেখো আসবে না। তাহলে আমি কি করতে চাচ্ছি, এখন সরাসরি কই থেকে নিয়ে আসবো, পোস্ট থেকে নিয়ে আসবো। তাহলে আমি কি করবো, এখন একটা ভ্যারিয়েবলটা কন্টেন্ট করবো, ভ্যারিয়েবল নাম দিয়ে থাম্বনেল দিতে পারি আমরা, থাম্বনেল ইউআরএল। ওকে, আমরা কি যাচ্ছি এখন পোস্ট থেকে ইমেজটা নিয়ে, তাহলে গেট দ্য পোস্ট থাম্বনেল ইউআরআই। আমরা ছবিটা কোথা থেকে নিয়ে আসবো, পোস্ট থেকে নিয়ে, তাহলে আমি কি করবো, ইউআরএল। ঠিক আছে, ইউআরএল নাল বলে দিব সাইজ। ঠিক আছে, তারপর কি বলবো, তো ইউআরএল নাল, এক্ষেত্রে কি বলে দিব, এখানে বড় হবে, লার্জ হবে। ওকে ফাইন, তাহলে আমরা পোস্ট থেকে কি পেয়ে গেলাম, ইমেজটা পেয়ে গেলাম। তো আমরা এই ইমেজটা বলবো কোথায়, এই ভিতরে, এর ভিতরে কি হবে, আমাদের থাম্বনেল ইউআরএল ভ্যারিয়েবল যে পোস্টার ছবি আছে এটা কি করো, এখানে শো করো। আমরা এখানে কনকাটেশন দিব, তারপর হচ্ছে আমাদের এই যেটা দিব, অবশ্যই এখানে কোটেশন আবার দিতে হবে, কোটেশন। আই হোপ এবার পেয়ে যাবে। রিফ্রেশ ক্লিক করলাম, দেখো হয় না কেন, রিফ্রেশ দিলাম আমরা, একটু দেখি কি সমস্যা, ছোট হয়ে আসলো। ফেদার লাইট ক্লাস কি ছোট, লাইট হাইপেন দিলাম, রিফ্রেশ, হ্যাঁ চলে আসছে, হাইপেন হবে। ওরা হাইপেন দিল না কেন, এখানে কি হাইপেন দেওয়া আছে, লাইটের এখানে হাইপেনটা দেওয়া নেই, হাইপেন, আচ্ছা ম্যানুয়াল, আচ্ছা যাই হোক, এটা দেখবো নতুন, দেখো এই দেখো, তাহলে দেখো এখানে কি করলাম, এই যেটা বলে দিলাম, তাহলে দেখো চলে আসছে, কিন্তু আমাদের ছবিটা কিন্তু অলরেডি চলে আসছে। এই যে রিফ্রেশ, এই যে ক্লিক করলাম, দেখো চলে আসছে। ওকে, আচ্ছা আমি আমার আগে যে প্রিভিয়াস থাম্বনেল সেটা কেটে দিলাম, কারণ এখন আমি ডাইনামিক চাই, একটাই আসবে,
রিফ্রেশ দেখো চলে আসছে, ক্লিক করবো, দেখো বড় হয়ে গেল। ওকে, এই হলো ফেদার লাইট। তাহলে ফরহাদ আমরা কি করবো, এভাবে মধ্যে কি করবো, যে কোনো jQuery ফাইল কি করবো, অ্যাড বা ইনক্লুড করবো।